হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটি একদম নতুন আর তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে হয় একটি পার্টিতে, যেখানে প্রথমেই ড্রামার হিরো হিরোইন সামনাসামনি আসে। সিন যে একজন ব্রিলিয়ান্ট ইনভেস্টর ডিরেক্টর, যে জিন গ্রুপের ছোট মালিক জিনজির রাস্তা আটকায়। হঠাৎ করে যেতে গিয়ে সিনের পা মুচকিয়ে এদের কিস হতে যাবে কি জিনজি আগে নিজের হাত রাখে। এতে সিন এক্সকিউজ করে যে আমি ভেবেছিলাম এখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে বলে চলে যায়। আসলে তার টার্গেট ছিল জিনজির পাস কার্ড চুরি করার। এটা জিনজি জানতে পারলে সে এসে বলে, মিস ফক্স, মনে হচ্ছে আপনি আমাকে থ্যাঙ্কস বলতে ভুলে গেছেন। সিন তার ইনভিটেশন কার্ড ফেরত দিয়ে চলে যায়। সিনের লিপস্টিকের চিহ্ন দেখিয়ে জিনজি কোনো মেয়েকে নিজের কাছে আসতেই দিচ্ছিল না। এটা দেখে জিনজির নেফিউ জিলের এন্ট্রি হয় আর বলে, বা আঙ্কেল, আপনি তো মেয়েদের থেকে দূরে থাকার নিনজা টেকনিক বার করেছেন। জিনের এঙ্গেজমেন্ট সিনমিন গ্রুপের ডটার মিমির সাথে হয়ে গেছে। এতে সে তো খুবই হ্যাপি ছিল। সে যেরকম ড্রেস পরে এসেছিল সিনও তার মতন ড্রেস পরে আসে। এতে জিলে ভুলবশত তাকে নিজের ফিয়ান্সি মনে করে। এটা বুঝতে পেরে সে তাকে সরি করে, কিন্তু এই ব্যাপারটা মিমির সহ্য হয় না। সে এসে সিনকে একটা চড় মারে যে তার মতন সেম ড্রেস পরে কিভাবে অন্য কেউ পার্টিতে আসতে পারে। সিন অ্যাপোলোজাইজ করে চলে যায় আর আমরা তার ফেস দেখে বুঝতে পারি সে এগুলো ইচ্ছা করে করেছে। এগুলো জিনজি বসে বসে নোটিস করছিল। জেলে এসে তার ফিয়ন্সির ব্যবহারের জন্য সিনের কাছে ক্ষমা চায়। সিন ইটস ওকে বলে তার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে লাগে, কারণ সে তার সাথে একটা প্রজেক্টে কাজ করতে চায়। জিলে তাকে বিজনেস কার্ড দিয়ে কাল অফিসে আসতে বলে। এরপর সিন পার্টি থেকে বেরিয়ে একটি জায়গায় এসে একা একা কান্না করে। তার উপর বৃষ্টি হচ্ছিল। সে তার ছোট ভাইয়ের কথা মনে করছিল। এর পেছনে তার স্টেপ মা এবং স্টেপ বোন মিমির হাত রয়েছে, কারণ ভাইয়ের ফিউনারেলে এসে মিমি সিনের সাথে খুব অভদ্রতামি করেছিল। তাই এখন সে তাদের উপরে বদলা নিবে। তখন কারো শব্দ শুনে তার ওপরে অ্যাটাক করতে যাবে কি ওখানে জিনজি ছিল, যে তার ওপর ছাটা ধরে। তো সিন ড্রাঙ্ক থাকায় তার ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে সে একটি বোটে ছিল। জিনজি তাকে এখানে এনেছিল আর তাকে জিজ্ঞাসা করে জেলের ক্লোজ যাওয়ার জন্য এত কিছু সে কেন করলো, কারণ সে বুঝে গেছিল যে সিন এগুলো ইচ্ছা করে করেছে। সিন বলে শুধুমাত্র বিজনেসের জন্য। এদিকে মিমি খুবই রাগ করছিল যে এত ভালো একটা দিন ওই মেয়েটা কি করে আমার নষ্ট করতে পারে। আমি একে একদমই ছাড়বো না। রাতে সিন কাউকে মেসেজ করে বলছিল, আমি ফিরে এসেছি, একটা কাজ কমপ্লিট করে আপনার সাথে দেখা করব। সে এটা কাকে বলল তা আমরা পরে জানবো। এদিকে জেলে মিমির সাথে দেখা করতে আসে আর তাকে বোঝায় যে কাল যা কিছু হয়েছে তা অ্যাক্সিডেন্ট ছিল, তাই ওই সমস্ত নিয়ে এত ভেবো না। এদিকে জিনজির দাদা প্রায় জিনহিকে বলে তাদের সাথে কোম্পানিতে এসে রেসপন্সিবিলিটি নিতে, কিন্তু জিনজি না করে দেয় যে আমি যেই কাজ করি ওটাই আমাকে হ্যাপি করে, বাকি এই কোম্পানিতে আমার মন বসে না। দাদা ওকে বলে চলে যায়। তখন জিনজি দেখতে পাই সিন প্রজেক্টের ব্যাপারে কথা বলতে জিলের কাছে এসেছে, তাই জিনজি দূরে বসে তাদের কথাবার্তা শুনতে লাগে। এদিকে সিন ইচ্ছে করে নিজের ইয়াররিংস ওখানে ফেলে দেয়, কারণ সে এই বাহানায় আবার জিলের সাথে কথা বলতে চায়। এরপর প্রজেক্টের কথা বলে সিন ওখান থেকে চলে যায়। তখন জিনজি এসে জিলের সাথে কথা বলে আর ইয়াররিংসটা দেখতে পায়। এতে সে একটা বুদ্ধি আটে। রাতে জিলে সিনকে মেসেজ করে বলে যে সে তার ইয়াররিংস ফেলে গেছে, ওটা নিতে চাইলে ডিনারে মিট করো। এটা দেখে সিন খুবই খুশি হয়ে যায়, কারণ এটাই তো তার প্ল্যানিং ছিল। কিন্তু ডিনারে এসে সে জিলের জায়গায় জিনজিকে দেখে শকড হয়, কারণ সে জানতো না যে জিনজি জিলের আঙ্কেল হয়। জিনজি তার কানেরটা পরিয়ে দেয় আর তাকে ওয়ার্ন করে যে সে যেন জিলের থেকে দূরে থাকে, আর বলে যদি আমি জানতে পারি তুমি ওর ক্ষতি করছো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে ওখান থেকে চলে যায়। তারপর সিনের বায়োডাটা চেক করে আর জানতে পারে কয়েক বছর আগে একটি স্পন্সরের দ্বারা সিন একটি প্রজেক্টের কাজ করছিল। তখন সে তার বসের সাথে দেখা করতে চেয়েছিল, কারণ তার জন্যই সে এই প্রজেক্টে কাজ করতে পেরেছে। এটা জিনজি জানতে পারলে তার লোককে বলেছিল ওর নাম্বারটা দিতে, সে তার সাথে কথা বলে নেবে। এরপর থেকে সে যার সাথে মাঝে মধ্যেই চ্যাটে কথা বলে সে অন্য কেউ নয় বরং সিন।
এখন জিনজি এই ব্যাপারটা সিনকে জানায় না। পরের সিনে সিন তার পার্টির ড্রেস ওয়াশ করতে একটি শপে এসেছিল। তখন সে নোটিস করে মিমি তাকে ফলো করছে। সে চলে যেতেই মিমি শপ ওনারকে এসে জিজ্ঞাসা করে সিন কবে এই ড্রেসটা নিতে আসবে। লোকটি বলে দেয় একদিন পর। এতে মিমি কিছু চাল চালে। এদিকে জিলে ওয়াইন ফ্যাক্টরিতে যাচ্ছিল। তখন সে তার আঙ্কেলকে কল করে ওখানে ডেকে নেয়, যার উপর সে নজর রেখেছিল। তারপর তাকে ফলো করে ফ্যাক্টরিতে চলে আসে। তাকে দেখে জিলে সারপ্রাইজড হয়। ওয়াইন টেস্ট করে সিন এই ব্যাপারে অনেক কিছু বলে। এইভাবে সে জিলের অনেকটা ক্লোজ চলে আসে। তখন তাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে জিনজির এন্ট্রি হয়। সিন জিলেকে একটি কার্ড দিয়ে বলে তাকে ওই শপে যেতে এবং ওখান থেকে চলে যাচ্ছিল। তো জিনজি বলে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তোমাকে ড্রপ করে দেব। এতে সিন তাকে না বলতে পারে না, তাই তাকে তার সাথে যেতেই হয়। রাস্তায় জিনজি বলে আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম যে জিলের থেকে দূরে থাকতে। আমি জানি তুমি কোনো কারণে ওর ক্লোজ হতে চাইছো। আমাকে বলো তুমি কি চাও। সিন বলে দেয় যে তুমি যেরকম ভাবছো সেরকম না, আমি শুধুমাত্র বিজনেসের জন্যই ওর সাথে দেখা করেছি। এরপর জিনজি তাকে তার বাড়ির সামনে ড্রপ করে। তখন সিনের মা সিনের জিনিসপত্র ঘর থেকে ফেলে দিচ্ছিল। সিন তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না। আসলে তার মা খুবই লোভী। সে নিজের মেয়ের কাছে শুধু টাকার জন্যই থাকে। তাই তাকে বলে তুমি তোমার বাবার কাছে টাকা চাওনি কেন। সিন বলে আমাদের সাথে ওনার কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কোন মুখে ওনার কাছে গিয়ে টাকা চাইবো। এটা শুনে মা তাকে মারতে লাগে। তখন তাকে হেল্প করতে জিনজির এন্ট্রি হয়। তারপর সে তাকে নিয়ে চলে যায়। রাস্তায় সিন তাকে থ্যাঙ্কস করে এবং তাকে ওই ড্রেস শপের সামনে ড্রপ করতে বলে। সে শপের ভিতরে যায় আর সে জানতো যে মিমি কোনো না কোনো চাল তো অবশ্যই চালছে। তখন মিমি নিজের লোক নিয়ে ওখানে আসে আর তাকে ওই ড্রেসটা পরতে বলে। বাইরে জিনজি তার জন্য খুবই চিন্তা করছিল, কারণ সিন জিলেকেও এখানে ইনভাইট করেছিল। ভেতরে মিমি সিনকে নানা রকমভাবে টর্চার করে, তবে সিনও একদমই ভয় পায় না। এতে মিমি আরও রেগে যায় এবং আরও খারাপভাবে তাকে বুলি করতে লাগে। আর তখনই ওখানে জিনজির এন্ট্রি হয়, যে সবকিছু দেখে নিয়েছিল। সে সিনকে কভার করে ওখান থেকে নিয়ে যায়। ওই শপের পাশের শপে জিলে ওয়াইন টেস্ট করতে এসেছিল। সেও সবকিছু দেখতে পায়। সে সামনে এলে মিমি তার সামনে বেচারি হওয়ার অ্যাক্টিং করে, যেন সিন তাকে মেরেছে। তখন জিলে তাকে বলে তুমিও সিনের সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো। এটা শুনে মিমি প্রচণ্ড রেগে যায় যে তুমি তোমার ফিয়ন্সিকে ছেড়ে অন্য সাইড নিচ্ছ বলে কাঁদতে লাগে। এদিকে জিনজি সিনকে ওই বোটেই নিয়ে আনে। এখন সেও বুঝে গেছে সিন জিলের ক্লোজ গিয়ে মিমিকে হার্ট করতে চাইছে। পরে জিলে সিনকে কল করে তাকে সরি করে যে আমার ফিয়ন্সির জন্য আপনাকে অনেক প্রবলেমে পড়তে হয়েছে। এতে সে বলে কোনো ব্যাপার না, আমি একদম ঠিক আছি। তারপর জিনজি এসে সিনকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে তোমার মিশন কি, তুমি কি জিন গ্রুপের ক্ষতি করতে চাইছো? এটা তো বুঝতে পেরেছি যে তুমি মিমিরকে হার্ট করতে চাও, তাই জন্যই পার্টিতে সেম ড্রেস পরে গেছিলে। এতে সিন কিছুই বলে না আর ওখান থেকে চলে যাচ্ছিল। তো জিনজি এসে তাকে ছাড়তে যাবে বলে, বাট সিন একাই চলে যাবে বলে ওখান থেকে চলে যায়। এদিকে মিমির মা মিমিকে বিজনেস কিভাবে করতে হয় তা শেখানোর জন্য একটি টিচার পাঠিয়েছিল, কিন্তু মিমির তো এতে কোনো ইন্টারেস্টই ছিল না। এতে টিচার তার মাকে কল করলে মিমি ভয় পেয়ে যায়। এতে বোঝা যায় মিমি একমাত্র তার মাকেই ভয় পায়। এরপর মিমির অ্যাসিস্ট্যান্ট জিমে ছিল, তখন ওখানে সিন কোনো প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসে। ওই মেয়েটি তখন চুপ করে তার কথা শুনতে লাগে। সিন এটা বুঝতে পারে, ফোন ধরে এমন করে অ্যাক্টিং করে যেন সে জিলের সাথে কথা বলছে এবং তাকে কাল দেখা করতে বলে। এটা শুনে মেয়েটি মিমিকে এসে বলে দেয়। এতে মিমি রেগে যায় এবং সে জিলেকে কল করে কাল দেখা করতে বলে, কিন্তু জিলে কাজের বাহানা করে দেয়। এতে মিমি আরও রেগে যায় যে নিশ্চয়ই ও সিনের সাথে দেখা করবে। পরের দিন কাজের বাহানায় সিন জিলের সাথে এক্সিবিশন হলে দেখা করে। এখন জিলে দিন দিন সিনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের হিরোইন দেখতে যে এত সুন্দর। তখন মিমির ওখানে এন্ট্রি হয়, যে এসেই জিলের উপরে রাগ দেখায় যে তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন, যে তুমি কাজে এসেছো কিন্তু আসলে তুমি এর সাথে ডেটে এসেছো, তাও আবার এরকম একটা ফালতু পেন্টিং দেখতে। এবং এখানকার ওনার মিস্টার লিনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে দেয়। জিলে তাকে চুপ করতে বললেও সে চুপে না, বরং সিন ক্রিয়েট করতে লাগে, যেগুলো মিস্টার লিন শুনে নেয়।
এবং সে গার্ডকে বলে তাকে ওখান থেকে বার করে দেয়। এখন সিন এত ভালোভাবে কথা বলে যে মিস্টার লিনের বেশ ভালোই লাগে এবং সে জিলের সাথে প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়ে যায় আর তাদের সাথে ডিল সাইন করে, যেগুলো দেখে দেখে মিমি আরও রেগে যায়। এখানে আমাদের হিরোর এন্ট্রি হয়। সে দূর থেকেই সবকিছু বুঝে যায় এবং এটা তো শিওর হয়ে যায় সিন অ্যাটলিস্ট জিনকে হার্ট করছে না, বরং ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করছে। আজ থেকে মিস্টার লিন সিনকে এই এক্সিবিশনের দায়িত্ব দেয়। রাতে মিমি এক্সিবিশনের গুন্ডা পাঠিয়ে সবকিছু ভেঙে চুরে দেয়। তবে সিন ওখানে আগে থেকেই হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাই এর ফুটেজ পেয়ে যায়। তার প্ল্যান ছিল এই ফুটেজ জিলেকে দেখিয়ে ওর সাথে মিমির ব্রেকআপ করানো। সে আসছিল কি আবার তার রাস্তায় জিনজি আসে আর বলে, আমি জানি তুমি জিলে ও মিমির ব্রেকআপ করাতে চাইছো, কিন্তু কেন সেটা আমাকে বলো। সিন রোম্যান্টিকভাবে তার ক্লোজ এসে বলে, তুমি কি আমাকে লাইক করো যে সবসময় আমার পেছন পেছনেই ঘুরে বেড়াও? সে তার হাত ধরলে সিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। জিনজি বলে, আমাকে বলো, আমি তোমার সমস্ত কাজ করে দেব। এটা শুনে সিন সারপ্রাইজড হয় যে এ কেন আমার হেল্প করবে। পরের দিন জিলে জানতে পারে তার আর্ট গ্যালারি কেউ নষ্ট করে দিয়েছে। তাকে আপসেট দেখে আঙ্কেল জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সে তখন বলে দেয় আর্ট গ্যালারির কথা আর তাকে রিকোয়েস্ট করে তাকে হেল্প করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে। এতে সে তাকে সিনের হিডেন ক্যামেরার ফুটেজ দেখায়। এতে জেলে বুঝে যায় যে এই কাজটা মিমি করেছে। এতে জেলে সোজা মিমির বাড়িতে এসে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে মিমি অ্যাপোলোজাইজ করে যে আমি তখন খুবই রেগে গেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাট জেলে তাকে ক্ষমা করে না, কারণ সে অনেক বড় অন্যায় করেছে। তাই সে নিজের বাবার কাছে এসে বলে সিটি প্রজেক্ট সে তার ভালো বন্ধু সিনকে দিতে চায় আর মিমি আমার কাজে বারে বারে বাধা দিচ্ছে। সো ফাইনালি সিন তার প্রজেক্টটা পেয়ে যায়। এতে সে খুবই খুশি হয়। এখন জিনজি যেইভাবে মানুষের হেল্প করে তাকে দেখে সিনের মনে তার প্রতি প্রেম দিন দিন বাড়ছিল। তারপর সে তার সাথে দেখা করতে আসে আর প্রজেক্ট পেতে তাকে হেল্প করাই থ্যাঙ্কস করে। জিনজির চুলের জল যেই প্রজেক্টের ওপর পড়তে যাচ্ছিল তো সিন হাত আগে করে, কিন্তু জিনজি তার হাত ধরে নেয় আর বলে এটা এতটাও ইম্পর্টেন্ট না, এবং তার কাছে এসে বলে তুমি আমাকে পছন্দ করো না তো? সিন বলে সেরকম কোনো ব্যাপার না, আর একটা কথা বলো তো যে তুমি আমার রিভেঞ্জ নিতে কেন আমাকে হেল্প করছো? এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। একদিন জিনজির একটি বাচ্চার হেল্প করার জন্য গেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে তাকে বাঁচাতে পারেনি। এর জন্য সে খুবই দুঃখী হয়েছিল আর তারপর থেকেই সে শান্তিতে ঘুমাতেও পারত না। ওই বাচ্চার চেহারা বারবার তার চোখের সামনে ভাসত। তারপর সিন তার প্রজেক্টের কাজ শুরু করেছিল আর সিন তাকে বস হিসেবে খুব রেসপেক্ট করত আর এরা চ্যাটে অনেক কথাও বলতো, কিন্তু একে অপরের ফেস দেখেনি। সিন তাকে ঘুমানোর কিছু টিপস দিয়েছিল, যার পর থেকে সে শান্তিতে ঘুমাতে পারে। তবে সে এই কথাগুলো সিনকে এখন বলে না। এরপর জিলে আঙ্কেলের সাথে দেখা করে আর তাকে বলে দেয় যে আমি মিমিকে বিয়ে করতে চাই না। জিনজি বলে তুমি কি অন্য কোনো মেয়েকে ভালোবাসো? আমি কি তাকে চিনি? সে বলে হ্যাঁ। এতে জিনজি বুঝে যায় যে জিলে সিনের কথা বলছে। এখন জিনজিও সিনকে পছন্দ করতে লেগেছে, তাই সে আপসেট হয়ে যায়। পরের দিন সিন জিনজির কাছে আসে কারণ তার একটি প্রজেক্টে জিনজির হেল্প চাই, বাট জিনজি তাকে হেল্প করবে না বলে দেয়। এতে করে সিন জলে ঝাঁপ দিয়ে দেয়। জিনজি তাকে মজা করতে বারণ করে আর বাইরে আসতে বলে, কিন্তু তার কোনো সাড়াশব্দ না পেলে সে জলে ঝাঁপ দেয় এবং তাকে তুলে আনে। সে তাকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরায়। সিন বলে এবার তোমাকে আমার হেল্প করতেই হবে। এরপর মিস্টার মিন অর্থাৎ সিনের বাবা যাচ্ছিল, তখন হঠাৎ করে তার ফিল হয় তার গাড়ির ধাক্কা লেগেছে। তখন ওখানে জিনজিকে দেখে সে সারপ্রাইজড হয়। এখন জিনজি এখানে সিনের প্রজেক্টের জন্য কথা বলতে এসেছিল। এতে মিস্টার মিম রাজি হয়ে যায়। এতে করে জিনজির কাজ তো হয়ে যায়। সে ভাবে এবার সিনকে সত্যিটা বলে দেওয়া উচিত যে সে আসলে তার ফিউচার বস, যার সাথে সে মাঝে মধ্যেই চ্যাটে কথা বলে। তাই সে সিনকে বসের প্রোফাইল থেকে মেসেজ করে কাল দেখা করতে বলে। সিন লোকেশনে এসে জিনজিকে দেখে শকড হয়ে যায়, কারণ সে আজ অবধি যাকে নিজের আইডিয়াল মনে করত আর তাকে দেখা তার স্বপ্ন ছিল, সে অন্য কেউ নয় বরং জিনজি। তারপর নিজেকে নর্মাল করে তাকে জিজ্ঞাসা করে তুমি যখন আগে থেকেই জানতে ওই মেয়েটি আমি, তাহলে আমাকে বলনি কেন?
সে বলে দেয় যে আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। এখন জিনজি সিনের অনলাইন ফ্রেন্ড ছিল, তাই সে তাকে নিজের বাড়িতে নিয়ে আনে এবং তাকে নিজের প্ল্যানিংয়ের কথা বলে আর নিজের ভাইয়ের কথাও বলে দেয়, যাকে তার স্টেপ মা মেরে ফেলেছে। কিন্তু তার কাছে কোনো এভিডেন্স না থাকায় সে তার নামে কেস করতে পারছে না। আসলে তাদের ফ্যামিলিতে ছেলেদেরকে সম্পত্তি দেওয়া হয়, তাই তার সৎমা ভাইকে নিয়ে গেছিল তার খেয়াল রাখবে বলে, এবং ফিউচারে তার ভাই সিনমিন গ্রুপের সিইও হবে। কিন্তু সৎমা তাকে মেরে ফেলেছে যাতে সমস্ত সম্পত্তি তার মেয়ে মিমি পায়। তাই এখন সিন তাদের উপরে বদলা নিতে এইসব করছে। সিনের ভাইয়ের ফটো দেখে জিনজির পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে এটা তো সেই বাচ্চাটা যাকে একদিন সে বিচে দেখেছিল। বাচ্চাটি কাঁদছিল, আজকে তার বার্থডে, অথচ তার দিদি আজকে তার সাথে নেই। তখন জিনজি এসে তার সাথে গল্প করে, এতে করে দুজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারা একসাথে বিচে খুব এনজয় করে। কিন্তু জিনজি তাকে বসিয়ে রেখে যেই খাবার কিছু কিনতে গেছিল, তারপর ঘুরে এসে দেখে ওই বাচ্চাটি জলে ডুবে গেছে। সে তাকে বাঁচাতেও গেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর এই সব কথা সে সিনকে বলে দেয়, যেগুলো শুনে সিন খুবই দুঃখী হয়ে যায়। তার মনে পড়ে তার ভাই সুইমিং জানতো, তাহলে জলে ডুবে সে কি করে মরতে পারে? ওকে নিশ্চয়ই ওরা ইচ্ছা করে মেরেছে। জিনজি এবার তাকে হাক করে আর তাকে কনসাল্ট করে যে এবার তারা দুজনা একসাথে তার ভাইয়ের খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে আর তাদেরকে শাস্তি দিবে। এদিকে জিলে মিমিকে একদমই ইন্টারেস্ট দেখাচ্ছিল না। এতে মিমি খুবই রেগে যায় যে তুমি এগুলো সব ওই সিনের জন্য করছো, এবং সে ওখানে থাকা ওয়াইনের বোতলগুলো ভেঙে চুরে দেয়। এতে জিলে খুবই রেগে যায় আর বলে দেয় যে সে তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেবে। বাড়ি এসে মিমি বাচ্চাদের মতন রাগ করতে লাগে। তার বাবা তো চায় যে তার মেয়ের সাথে জিলের বিয়ে হোক, তাই বাবা তাকে জিলের কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করতে বলে। এর ব্যবস্থাও সে করে দেয়। এদিকে জিলে তার বাবাকে বলে দেয় যে সে মিমির সাথে এঙ্গেজমেন্ট ভাঙবে। বাবা তার ডিসিশনে একদমই এগ্রি করে না এবং বলে আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। এতে করে জিলে খুবই দুঃখী হয়ে যায়। জিনজে ওখানে এসে তাকে বোঝায় যে তুমি যদি তোমার ভালোবাসাকে চুজ করো তাহলে তোমাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে, কারণ তোমার বাবা তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে এবং বাড়ি থেকে বার করে দেবে, আর তোমার ব্যাংকের কার্ডগুলো সিজ হয়ে যেতে পারে। তাই যা কিছু করবে তা ভাবনা চিন্তা করেই করো। জিলে বলে ঠিক আছে, আমি এখন এঙ্গেজমেন্ট ভাঙবো না, কিন্তু সিনের মনে আমার প্রতি ভালোবাসা করেই ছাড়বো। এতে আঙ্কেল বলে তোমার যা ডিসিশন হবে তাতে আমি তোমাকে সাপোর্ট করব। যদিও সে এগুলো মন থেকে বলছিল না। এদিকে মিমি অফিস যাওয়ার আগে আলাদাই স্বপ্ন দেখছিল। তারপর অ্যাসিস্ট্যান্ট বলে জিলেকে সে ফ্লাওয়ার বুকে কিনতে দেখেছে। এতে মিমির মনে হয় জিলে তাকে কোম্পানিতে ওয়েলকাম করার জন্য কিনেছে। এদিকে সিটি প্রজেক্টের কাজের জন্য অফিসে সিনের এন্ট্রি হয়। ডিরেক্টর সবার সাথে তাকে ইন্ট্রোডিউস করায়, কারণ সিন ওই প্রজেক্টের ভাইস ডিরেক্টর। এখানে তার এক ফ্রেন্ডও কাজ করে এবং সিক্রেটলি তাকে সব কাজে হেল্প করে। এরপর মিমি যেই জানতে পারে ওই ফ্লাওয়ার বুকে জিলে সিনের জন্য কিনেছিল, তো এটা দেখে তার ভেতরটা জ্বলে যাচ্ছিল। সে তাকে টিস করতে তার অফিসে চলে আসে, তবে সিনও এবার তাকে কথা শুনিয়ে দেয়। মিমি রেগে গিয়ে ওই বুকেটা ওখানে ফেলে দিয়ে চলে যায়। তারপর নিজের জন্য ফেক ফ্লাওয়ারের অ্যারেঞ্জ করে আর এমন ভান করে যেন জিলে ওটা তার জন্য পাঠিয়েছে। তখন ওখানে জিলের এন্ট্রি হয়, যে মিমির কাণ্ড কারখানা দেখে বলে আমার টেস্ট এতটাও খারাপ না যে আমি তোমাকে এইসব কথা বলবো, বলে ওখান থেকে চলে যায়। তার উপর সিনও তাকে রাগিয়ে দেয়। এতে মিমি বেচারি আর কি বা করবে। অফিসের পর যখন সিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কোনো বাইকওয়ালা এসে তাকে হিট করতে যাচ্ছিল, আর তখনই জিনজি ঠিক সময়ে এসে তাকে বাঁচায়। সিনের পায়ে চোট লেগেছিল, তাই সে তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এখন সিনও শিওর ছিল যে এই সব কাজে মিমিরই হাত রয়েছে। পরের দিন অফিসে মিমি তার ওপরে নজর রাখছিল। এতে সিন ইচ্ছা করে জেলেকে পার্কিং প্লেসে ডাকে। তারপর সে ওখানে এসে জেলের সাথে কথা বলে, যেগুলো মিমি চুপচাপ শুনছিল। এদিকে গাড়িতে বসে সিন জেলেকে বলে যে সে শুধুমাত্র প্রজেক্টের জন্যই তার ক্লোজ এসেছিল, তাছাড়া
তার মনে জিলের প্রতি কোনো ফিলিংস নেই। এটা শুনে জিলে খুবই দুঃখী হয়ে যায়। সিন তাকে অ্যাপোলোজাইজ করে আর বলে, যদি তুমি চাও তাহলে আমি এই প্রজেক্ট থেকে সরে যাব। এগুলো বলে তারা দুজনা নিজের নিজের রাস্তায় চলে যায়। কিন্তু মিমি বুঝতে পারে না ওদের মধ্যে কি কথাবার্তা হলো। পরে অফিসের ইভেন্টে যাওয়ার জন্য মিমি ড্রেস সিলেক্ট করছিল, যেটা সিনের ফ্রেন্ড দেখে সিনকে ফটো তুলে পাঠিয়ে দেয়। এটা দেখে সিনের মাথায় আইডিয়া আসে। সে জিনজির রুমে যেই পর্দাগুলো দেখে সে সেগুলো খুলে নেয় আর বলে, আমি এটা দিয়েই ড্রেস বানাবো। ড্রেসের উপর ফালতু খরচা করে লাভ নেই। পরের দিন জিনজির পার্টিতে এন্ট্রি হয়। যে নোটিস করে তার নেফিউ একটু স্যাড রয়েছে, কারণ একটি মেয়ে তাকে ইউজ করেছে, যার ফলে তার মন ভেঙে গেছে। এতে জিনজি কি বা করতে পারে। পার্টিতে মিমির এন্ট্রি হয়। তার মনে হয় এখানে সবচেয়ে বেশি সুন্দর তাকেই লাগছে। সে জিলেকে হাই করে, তো জিলে তাকে ফুল ইগনোর করে চলে যায়। ওখানে সিনের এন্ট্রি হয়, তো সবার নজর তার দিকেই ছিল, কারণ তাকে দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছিল। আমাদের হিরো তাকে দেখে স্মাইল করে, তবে মিমি খুবই রেগে যায়, কারণ সেম ড্রেস না পরলেও সে সেম কালারের ড্রেস পরে এসেছে। ডিরেক্টর ফ্যাং ইচ্ছে করে সিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, আর সিনও বলে দেয় রুম নাম্বার 8-এ চলে এসো, সব কথাবার্তা ওখানেই হবে। পরে মিমি এসে সিনকে টোন টিন করতে লাগে যে তুমি তো একদমই নির্লজ্জ, আমার মতন ড্রেস পাওনি বলে আমার মতন ড্রেসের কালারের ড্রেস পরে চলে এসেছো। তো সিনও বলে দেয়, হ্যাঁ আমি এগুলো ইচ্ছা করে করেছি, দেখো একটা পর্দা দিয়েই কত সুন্দর ড্রেস বানিয়ে নিলাম, যেটা তোমার ড্রেসের থেকেও অনেক সুন্দর। যা শুনে মিমি রেগে গিয়ে তার ড্রেসটা ছিঁড়ে ফেলে এবং সবার সামনে তাকে বুলি করতে লাগে। তখন জিনজি এসে তাকে তুলে আর ওখান থেকে নিয়ে চলে যায়। জিলে মিমিকে আটকাই যে সে ফালতুতেই পার্টিতে সিন ক্রিয়েট করছে। মিমির পাগলামো দেখে জিলে তাকে নিয়ে গিয়ে একটি রুমে লক করে দেয়, যেই রুমটা ছিল নাম্বার 8, যেখানে ডিরেক্টর ফ্যান সিনের জন্য ওয়েট করছিল। সে তাকে পেয়ে তার সাথেই অসভ্যতামি করতে লাগে। মিমি হেল্পের জন্য চিল্লালে তার অ্যাসিস্ট্যান্ট এসে দরজা খুলে, আর সমস্ত রিপোর্টাররাও ওখানে চলে এসেছিল। এতে মিমির রেপুটেশন খারাপ হয়ে যায়। এদিকে সিন ড্রাঙ্ক ছিল, সে জিনজিকে কিস করে দেয়, আর জিনজিও যেহেতু তাকে ভালোবেসে ফেলেছে তাই দুজনা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সিন জিনজিকে বলে, তুমি তো আমার ফিউচার বস হও, তুমি যে স্পন্সরশিপ আমাকে দিয়েছিলে তার রিপে করার জন্য আমি 5 বছর ধরে আপনার কাছে কাজ করার জন্য ডিসাইড করেছি। এটা শুনে জিনজি বলে, রাতে যা কিছু হলো তার রেসপন্সিবিলিটি নেওয়ার বদলে আমার এমপ্লয়ার হতে চাইছো? এটা আবার কেমন ধরনের কথা হলো? যাই হোক, সে তাকে শিপ চালানো শেখায়, যেটা তার ইচ্ছা ছিল। এখানে দুজনা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। রাতে জিলে জিনজিকে মেসেজ করে বলে দেয় যে আমি কাল সিনকে নিজের মনের কথা বলে দেব, দেখি ও কি উত্তর দেয়। পরের দিন জিলে সিনকে রেস্টুরেন্টে ইনভাইট করে আর তাকে নিজের মনের কথা বলে। সে যদিও তার প্রেমে পড়ে গেছিল, কিন্তু সিন বলে দেয়, আমি তোমাকে শুধুমাত্র আমার ভালো বন্ধু মনে করি, এর জন্য আমাকে ক্ষমা করে দাও। তার রিজেক্টে জিয়ে দুঃখী হলেও সে হার মানে না। সে যেই জানতে পারে আঙ্কেলও সিনের প্রতি ইন্টারেস্টেড, তখন সে তার উপরে রাগ দেখাতে চলে আসে আর বলে, তুমি যখন ওকে পছন্দ করো তখন তুমি আমাকে আগে বলনি কেন? তাছাড়া তুমি আমাকে প্রমিস করেছিলে যা আমার পছন্দ তা তুমি আমাকে দেবে, তাহলে এইবার কি হলো? জিনজি এতে কিছু বলতে পারে না। জিলে তার সাথে ফেয়ার কম্পিটিশন করতে চায় যে দেখি সিন কাকে ভালোবাসে। এদিকে মিমি তো ওই ঘটনার পর থেকে ডিপ্রেশনে চলে গেছে। এটা দেখে তার মায়ের এন্ট্রি হয়, যে নিজের মেয়ের উপরেই চিল্লায় যে তুমি সামান্য একটা সিনকেই সামলাতে পারলে না, যাই হোক এবার বদলা আমাকেই নিতে হবে। এদিকে জিলে আবার বাবার কাছে আসে এঙ্গেজমেন্ট ভাঙতে, কিন্তু বাবা নিজের ডিসিশনে আটকিয়েছিল, কারণ সে সিনমিন কোম্পানির সাথে কোনো ডিল সাইন করে রেখেছে। এতে জিলে রেগে যায় যে তার বাবা তার ফিলিংসের ব্যাপারে একদমই ভাবলো না। পরের দিন মিমির মায়ের আসার খবর পেয়ে সিন চিন্তায় পড়ে যায়, কারণ তার মা খুবই ডেঞ্জারাস ছিল। কারণ কিছু বছর আগে তার সৎ মা কিছু টাকার বিনিময়ে তার ভাইকে তার মায়ের কাছ থেকে নিয়ে গেছিল আর তাকে মেরেও ফেলেছে। এগুলো বলার পর সে জিনজিকে জিজ্ঞাসা করে, তুমি কি বিচের মধ্যে অন্য কিছু নোটিস করেছিলে? সে বলে ওই দিন তার ভাইয়ের বার্থডে থাকায় ওখানে পার্টি চলছিল, যেখানে অনেক লোক এসেছিল আর একটা কেকও ছিল। সিন বলে ওই কেকের মধ্যে আবার নাট ছিল না তো? সে বলে হ্যাঁ হতে পারে। সিন বুঝে যায় যে তার মানে কেক খাওয়ার জন্যই তার ভাই অসুস্থ হয়ে গেছিল। তারপর ওরা হয়তো ওকে জলে ফেলে দিয়েছে যাতে এটা অ্যাক্সিডেন্ট মনে হয়।
এরা বেকারি শপে যায় ওই কেকের ব্যাপারে জানতে, কিন্তু এটা অনেক বছর আগের কথা, তাই তাদের কাছে কোনো ডাটা ছিল না। এতে এরা চিন্তায় পড়ে যায়। সিন তো হোপলেস হয়ে পড়ে যে এবার আমরা কিভাবে প্রমাণ জোগাড় করব। জিনজি তাকে কনসাল্ট করে। এরপর দেখা যায় মিমির মা অফিসে সিনের সিনিয়র থাকায় সে সিন এবং বাকি টিম মেম্বারদের ওপরে ইনভেস্টিগেট করতে চায়। সিনকে মিটিংয়ে ডাকে, তাই সে লিফটে তার কলিগ বন্ধুর সাথে ফোন এক্সচেঞ্জ করে নেয়। তারপর বন্ধু সিনের ফোন থেকে জিনজিকে কল করে এখানকার সিচুয়েশনের কথা বলে দেয়। এরপর সিন মিটিংয়ে এলে তার ওপরে দোষ চাপানো হয় যে সে কোম্পানিতে ফ্রড করেছে। সিন ওয়াশরুমে গেলে ওখানে জিনজি ছিল, যে তাকে কিছু ডাটা দিয়ে বলে বাকি কাজটা তোমাকে সামলাতে হবে। সিন মিটিংয়ে ফিরে এসে বলে আমি কোনো ফ্রড করিনি, ওখানে মিডিয়ার লোকজনও এসেছিল। সিন ইউএসপি দেখিয়ে বলে আমি কি সবাইকে দেখাবো যে কয়দিন আগে আমার উপরে কে অ্যাটাক করিয়েছিল? এতে শিওর আপনার মেয়ে জেলে যাবে। এতে করে মা চুপ হয়ে যায় এবং সে কিছু একটা প্ল্যানিং করে আর মিডিয়ার সামনে এসে সিনকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। এতে করে মিডিয়ার লোক সিনের বাবাকে ঘিরে ধরে, যার জন্য বাবা রেগে যায়। সে এসে নিজের ওয়াইফকেই এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে মাও কম ছিল না। সে ঘুরিয়ে তার হাজবেন্ডকেই মেরে দেয় যে কোনো কাজ তুমি ঠিকভাবে করতে পারো না। এদিকে সিন কোম্পানি থেকে বেরোচ্ছিল কি জিলের সামনে চলে আসে। সে আবারও বলে তুমি আমার ফিলিংসের ব্যাপারে একটু ভাবো, বাট সিন আবারও তাকে রিজেক্ট করে চলে যায়। এরপর সিন এলে তার মা আবার তার কাছে টাকা চাইতে আসে। টাকা ছাড়া মায়ের মেয়ের প্রতি কোনো টানই ছিল না। সিন তাকে একটি অ্যাড্রেস দিয়ে বলে ওখানে গিয়ে আপনি এমন খবর পাবেন যে তারপর মিসেস মিন নিজেই আপনাকে টাকা দিবে, শুধু আমি যা বলবো আপনি ওখানে গিয়ে সেটাই করবেন। এরপর দেখা যায় সিনের বাবা বা মিমির বাবা বাড়ির মেয়েদের সাথে প্রেম করছিল, যেটা সিনের মা দেখতে পায় এবং ভিডিও বানিয়ে নেয়, কারণ সিন তাকে এখানকারই অ্যাড্রেস দিয়েছিল। তারপর ওই ভিডিও নিয়ে গিয়ে মিসেস মিনকে দেখায় যে দেখো তোমার হাজবেন্ড কি করে বেড়াচ্ছে, যদি তুমি চাও আমি মুখ বন্ধ রাখি তাহলে তোমাকে আমাকে কিছু টাকা দিতে হবে। এতে সে বাধ্য হয় তাকে টাকা দিতে। এরপর মিমি নিজেকে সামলিয়ে যে নিজের রুম থেকে বেরিয়ে আসে, তখন তার মা তাকে বলে যে তোমাকে আবার জিলের মনে জায়গা করতে হবে, আমাদের ওদের ফ্যামিলির সাপোর্ট হারালে চলবে না, যদি পাওয়ারফুল হতে হয় তো। মিমি জেলেকে অনেকবার কল করে, বাট জেলে তার কল রিসিভ করে না। তাই সে ভয়েস মেসেজ করে যে যদি তুমি চাও আমি সিনের কোনো ক্ষতি না করি তাহলে আমার পাঠানো অ্যাড্রেসে চলে এসো। অন্যদিকে সিনও মিস্টার বাংয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে ক্লাবে আসে। জিনজির তার জন্য চিন্তা হয়, তো সিন বলে ডোন্ট ওয়ারি, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব, তুমি শুধু এখানে থেকে আমার জন্য ওয়েট করো। মিস্টার বাং চরিত্রের দিক থেকে ভালো মানুষ ছিল না। সে তাকে ড্রিঙ্ক করতে বলে, যেটা খেয়ে সিনের মাথা ঘুরতে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। তাকে খুঁজতে খুঁজতে মিমি ওখানে চলে আসে আর মিস্টার বাং তাকে দেখে তাকেও মাথায় মেরে অজ্ঞান করে দেয় এবং তাদের দুজনের অশ্লীল ফটো তুলতে লাগে। মিমির মেসেজ দেখে জেলে তাড়াতাড়ি করে ক্লাবে পৌঁছায়। এটা জিনজে নোটিস করে আর অনেক দেরি হয়ে যাওয়ায় তার মনে হয় ভেতরে কিছু হচ্ছে, তাই সে তার পেছনে চলে যায়, যেখানে মিমি এবং সিনের খুব বাজেভাবে ফটো তোলা হচ্ছিল। জেলে এটা দেখে ক্যামেরাম্যানকে ধরে খুব মারে। জিনজি ওখানে আসে, সে প্রথমে ক্যামেরা ভেঙে দেয়, তারপর তাদের ওয়ার্ন করে সিনকে নিয়ে চলে যায়। এটা দেখে জেলের একদমই ভালো লাগে না। সে মিমির পাশে ওখানেই বসে থেকে যায়। এদিকে জিনজি সিনকে বাড়িতে নিয়ে আনে এবং ওই মেমোরি কার্ডটা নষ্ট করে দেয়, যাতে ভবিষ্যতে এর থেকে কোনো প্রবলেম না হয়। তারপর এসে মিস্টার বাংকে আবারও ধরে মারে, যাতে সে আর কখনোই সিনের ওপরে কুদৃষ্টি না দিতে পারে। জিনজি চোট লাগায় পরে সিন তার হাতে মলমপট্টি করে দেয়। সেও বুঝতে পারে জিনজি তাকে খুবই ভালোবাসে। পরে মিমির চোখ খুলে নিজের বাড়িতে। মা তো তাকে খুবই বকে যে তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। কাল ক্লাব থেকে আমি তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, ছাড়ো ওইসব কথা, আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, যদি জিলেকে পেতে চাও তাহলে ওর বাচ্চার মা হও। এরপর জিলে বাড়ি ছিল, তখন মিমি আসে। আসলে সে আগে থেকেই তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, এতে সে নিজের জ্ঞানে ছিল না। তারপর মিমি তার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন জিলের চোখ খুললে সে নিজের রুমে মিমিকে দেখে শকড হয় এবং সে বুঝতে পারে কাল রাত সে মিমির সাথে টাইম স্পেন্ড করে ফেলেছে। এতে সে তো খুবই আপসেট হয়।
এদিকে মিসেস মিন জানতে পারে তার হাজবেন্ড অসুস্থ। সে যদি ড্রিঙ্ক করে বা ড্রাগ নেয় তাহলে সে মারা যেতে পারে। আর এটাই তো সে চাইছিল যে যদি তার হাজবেন্ডটাকে চিট করে তাহলে ও মরে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। সে ওই মেয়েটকে ডেকে অনেক করে টাকা দেয় আর বলে তার হাজবেন্ডকে অনেক করে ড্রিঙ্ক করাতে। এতে মেট তাই করে আর এইভাবেই সে তাকে ড্রিঙ্ক করিয়ে করিয়ে দিন দিন তাকে আরো অসুস্থ করে দেয়। কিছুদিন পর মিসেস মিন আসে জেলের বাবার কাছে একটি মেডিকেল রিপোর্ট নিয়ে আর বলে, আমার মেয়ে আপনার ছেলের বাচ্চার মা হতে চলেছে, তাই এদের দুজনার ম্যারেজ সার্টিফিকেট করে দেওয়াটাই ভালো। সামনেই আপনার বার্থডে আসছে, তখনই এই শুভ কাজটা কমপ্লিট করে দেওয়াই ঠিক হবে, আর ম্যারেজটা পরে করালেও চলবে। জেলের বাবা এতে রাজি হয়ে যায়, কিন্তু জেলে বেচারা দুঃখী হয়ে যায়। এরপর সোজা তার বাবার বার্থডে পার্টির সিন দেখানো হয়। মিমি ও জেলে ম্যারেজ সার্টিফিকেটে সাইন তো করে দিয়েছিল, কিন্তু জেলে এখনো তাকে নিজের ওয়াইফ হিসেবে মানতেই পারছিল না। আর এখানে তখন ফুল স্টাইলে এন্ট্রি নেয় জিনজি ও সিন। সবাই তো তাদের দেখে সুনাম করছিল, যা দেখে দেখে মিমি জ্বলে পড়ে যায়। তারপর সে সিনকে টিস করতে আসে যে জেলে এখন থেকে তোমার ব্রাদার ইন ল। সিন বলে, ঠিকই বলেছ, আর তোমার আমাকে আন্টি বলা উচিত। এখন জিনজি সবার সামনে সিনকে নিজের গার্লফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করায়। তাদের দেখে মিসেস মিন বদমাশের হাসি হাসছিল। সে নিশ্চয়ই কিছু প্ল্যানিং করে রেখেছে। এরপর জেলের বাবা যেই স্পিচ দিতে আসে তখনই ওখানে এন্ট্রি হয় সিনের মায়ের, যে জেনে গেছিল যে জিন গ্রুপের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হতে চলেছে। সে এই সুযোগটা হাতছাড়া করতে পারে না, কারণ সে শুধুমাত্র টাকা চায়। তখন সিন এসে এক্সকিউজ করে তার মাকে এখান থেকে নিয়ে যায় আর বলে, আপনাকে এখানে কে আসতে বলেছে। আসলে এই সব কিছুর পিছনে তার স্টেপ মা অর্থাৎ মিসেস মিনের হাত ছিল। তার মা তো নিজের জামাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে যেতেই চায় না। এতে সিন তাকে কিছু টাকা ট্রান্সফার করে দেয় যাতে তার মা এখান থেকে চলে যায়। মা যেতেই ওখানে জিনজি আসে আর সিনকে বলে, আমি জেনে গেছি ভাইয়ের বার্থডের দিন কেক কে কিনেছিল। যা শুনে সিন সারপ্রাইজড হয়। তারপর ওই আন্টির কাছে আসে এবং যে জিজ্ঞাসা করে, আপনাকে কে বলেছিল পিনাট কেক কিনতে, তো সে এক্সকিউজ করতে লাগে যে আমি এই ব্যাপারে কিছু জানি না বলে ওখান থেকে চলে যায়। এরপর সিন ও জিনজি তার উপরে নজর রেখে জানতে পারে আন্টি নিজের মেয়ের ইনকামের টাকা নিয়ে এনে নিজের লাটলা ছেলেকে দিয়ে দেয়। এরা আবার এদের ফটো ক্লিক করে আন্টির মেয়েকে দেখায়। এতে মেয়েটি রেগে যায় আর মাকে এসে খুবই কথা শোনায়, কারণ সে অতি কষ্ট করে টাকা ইনকাম করে এনে মায়ের সংসারে দেয়। বাট মা বেকার ছেলেকে ওই টাকাগুলো দিয়ে দেয় উড়ানোর জন্য। মেয়ের কাছ থেকে টাকা না পেয়ে আন্টির টাকার দরকার হয়। তখন সে সিনের লাগানো পোস্টারে মিসেস মিনের ফটো দেখতে পায় এবং সে একটা বুদ্ধি আটে তাকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করার। এদিকে জিনজি সিনকে বাড়িতে ড্রপ করে চলে যায়। তো সিন বাড়িতে এসে বুঝতে পারে কেউ তার বাড়িতে আছে। তখন ওই ব্যক্তিটি তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর জিনজি ফিরে আসে, কারণ সিন তার হ্যান্ডব্যাগ গাড়িতেই ভুলে এসেছিল, তাই সেটা ফেরত দিতে আসে। তখন সে বুঝতে পারে সিনকে কেউ কিডন্যাপ করেছে। সে তাড়াতাড়ি করে নিজের বন্ধুদেরকে বলে এবং সবাই মিলে তাকে খুঁজতে যায়। জিনজি তার দাদার কাছেও হেল্প চায়। এদিকে সিনকে একটি অন্ধকার জায়গায় রাখা হয়েছিল যেখানে আরো অনেক মেয়েরা ছিল, কারণ এই লোকগুলো এদেরকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। সিনের মাথায় একটা আইডিয়া আসে, সে বাকিদের ভালোভাবে বুঝিয়ে দেয়। তারপর একটি লোককে ডাকে আর বলে, দেখো এই মেয়েটা মরে গেছে। লোকটি যেই দেখতে আসে তো সবাই মিলে তার উপরে অ্যাটাক করে দেয় এবং তাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর আবারও কারো আসার শব্দ শুনে সিন চুপচাপ ওয়েট করে। তারপর সে এলে এরা তাকে ধরে খুব মারে, কিন্তু যেই মুখটা দেখে তো শকড হয়ে যায়, কারণ এটা জিনজি ছিল। পরে সিন তার চোটে ওষুধ লাগায় আর বলে, তখন তুমি ছিলে তো বললে না কেন, আমরা তাহলে তোমাকে মারতাম না। সে বলে, এক তো আমাকে ধরে পিটালে, তার উপর আবার আমাকে নিয়ে হাসছো, তাছাড়া তোমরা কি আমাকে বলার সুযোগ দিয়েছিলে? সিন অনুভব করে যে জিনজি যতটা তার খেয়াল রাখে ততটা কেউই তার জন্য করবে না, তাই সে তাকে লাভ কনফেস করে দেয় আর জিনজিও তাকে ভালোবাসে। এরা একে অপরকে কিস করে। তারপর কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর বাড়িতে ফিরে এসে দেখে তার ল্যাপটপটি এখানে নেই, যার মধ্যে মিসেস মিনের বিরুদ্ধে এভিডেন্স ছিল। দুজনাই চিন্তায় পড়ে যায়। এরপর সিন কোম্পানিতে আসে তো মিসেস মিন বলে,
তুমি আর আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যা এভিডেন্স ছিল আমি সব ডিস্ট্রয় করে দিয়েছি। তাই তোমার জন্য এটাই ঠিক হবে যে তুমি কোম্পানি ছেড়ে চলে যাও। এরপর সিন বাড়িতে এসে তার মায়ের উপরে চিল্লায়, কারণ তার মা কিছু টাকার লোভে তার ল্যাপটপটা মিসেস মিনকে দিয়ে দিয়েছে। এদিকে মিসেস মিন জিলের বাবাকে এসে সিনের এগেনস্টে কান ভরকাতে লাগে যে ও একদমই ভালো মেয়ে না, ওর নজর আপনাদের প্রপার্টির উপরেই, তাই আপনার ভাইকে ওয়ার্ন করে দিন। এরপর মিস্টার জিন জিনজিকে বাড়িতে ডাকে আর তাকে বকাবকি করে সিনের সাথে রিলেশন রাখার জন্য, আর তাকে বলে তুমি অন্য কোনো মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চুজ করো, আমি সিনকে অ্যাকসেপ্ট করব না, ও আমাদের পরিবারে আসতে পারবে না। জিনজি বলে ঠিক আছে, আপনি ওকে অ্যাকসেপ্ট না করলে আমিও এই বাড়িতে কোনোদিনও আসবো না। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমি ওকে ছাড়ার কথা কখনোই ভাবতে পারি না বলে ওখান থেকে চলে যায়। এদিকে সিন তার মায়ের নামে পুলিশের কাছে কেস করে দিয়েছে, তাই তার মা তার উপরে খুবই রাগ দেখায় যে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে এটা কি করে করতে পারো। সিনও বলে দেয় যে আপনি আমার মা হন না, ইনফ্যাক্ট আপনার মুখে মা শব্দটা তো মানাই না। মা তাকে বাড়ি থেকে বার করে দেয়। সে কাঁদতে কাঁদতে জিনজির সাথে দেখা করে, তো জিনজিরও একই অবস্থা ছিল। তবে এরা হ্যাপি ছিল যে তাদের ফ্যামিলি তাদের সাথ না দিলেও তারা দুজনা একে অপরের জন্য যথেষ্ট। এদিকে ওই কেক শপের আন্টি মিসেস মিনের কাছে এসে তাকে ব্ল্যাকমেল করে, এতে মিসেস মিন তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। তার পরিবর্তে সে তাকে একটি ডকুমেন্টস দিয়ে কিছু একটা কাজ করতে বলে, এটা আমরা পরে জানতে পারবো। এরপর মিসেস মিন সিনকে হসপিটালে তার বাবাকে দেখাতে আনে, যে ড্রিঙ্ক করার ফলে অসুস্থ হয়ে কোমাতে চলে গেছে। মা তো খুবই হ্যাপি ছিল আর বলে এ আমার সাথে যা করেছে তার জন্য এর চেয়েও খারাপ কিছু হওয়া উচিত ছিল। সিন বুঝে যায় যে ইনার এরকম অবস্থা তার সৎমাই করেছে, এতে সে কি বা করতে পারে। বাবা কখনো তাকে নিজের মেয়ে বলে স্বীকারই করেনি। এদিকে মিমি এসে জিলের বাবাকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে শুনে নেয় যে বাবা কোনো ফ্রড কাজে ফেসে গেছে। রাতের বেলায় মিমি জিলেকে বলে তাদের বিয়েটা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে, না হলে সে সবাইকে তার বাবার কোম্পানির ফ্রডের ব্যাপারে বলে দিবে। বাট জিলে তাকে ইগনোর করে চলে যায়। পরের দিন মিস্টার জিন জানতে পারে কেউ তার ফ্রড করার ব্যাপারে মিথ্যামিথ্যি মিডিয়াতে রটিয়ে দিয়েছে, এতে ওনার অবস্থা খারাপ হয়ে যায়। আর জিলে এসে সব রাগ মিমির ওপরে ঝেড়ে দেয় যে এই সব কাজ তুমি করেছো। এরপর মিস্টার জিন জিনজিকে ডাকে আর তাকে ভুল বোঝার জন্য সরি করে আর তাকে দায়িত্ব দেয় কোম্পানির প্রবলেম সর্ট আউট করতে। এদিকে মিমি জিলের ওপরে রাগ করে নিজের জিনিসপত্র প্যাক করে বাড়ি থেকে চলে যাচ্ছিল, কিন্তু পা স্লিপ করে সিঁড়ি থেকে পড়ে যায়। এইভাবে সে নিজের বাচ্চাটাকেও হারিয়ে ফেলে। এদিকে কেক শপ আন্টি সিনকে কল করে বলে আমার কাছে মিসেস মিনের বিরুদ্ধে এভিডেন্স আছে যার দ্বারা ও জেলে যেতে পারে, তুমি ওটা নিতে চাইলে আমার পাঠানো অ্যাড্রেসে চলে আসো। সিন জিনজিকে ডিটেলস পাঠিয়ে দেয় এবং নিচে ওই জায়গাটিতে চলে আসে। ওখানে ওই আন্টি পিছন থেকে এসে তার মাথাতে মেরে অজ্ঞান করে দেয়। আসলে মিসেস মিনি তাকে এগুলো করতে বলেছিল আর এখন তার জন্য ব্যাগ ভর্তি টাকা এনে দেয়। তবে আন্টি টাকা দেখে যেই খুশি হচ্ছিল কি মিসেস মিন তার মাথায় ইট মেরে মেরে তাকে খুন করে দেয়। তারপর ওই ইট সিনের হাতে ধরিয়ে দিয়ে টাকার ব্যাগ নিয়ে কেটে পড়ে। এরপর জিনজি ওখানে আসে। সে সিনকে এরকম অবস্থায় দেখে খুবই কষ্ট পায়। সিনের জ্ঞান ফিরলে সে বলে ওই মহিলাটি যে পড়ে আছে আমি ওকে মারিনি। সে বলে হ্যাঁ আমি জানি, তুমি এরকম কাজ করতেই পারো না। সিনের কাছে একটা হিডেন ক্যামেরা ছিল যেটাতে এখানে যা কিছু হয়েছে সবটাই রেকর্ড হয়ে গেছে, যার দ্বারা এরা মিসেস মিনকে জেলে পাঠাতে পারে। এদিকে জেলে মিমির কাছে আসে সোজা ডিভোর্সের পেপার নিয়ে আর বলে যদি তুমি লাইফে সার্ভাইভ করতে চাও, তোমার যদি টাকার দরকার হয় তাহলে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে, কারণ তোমার মা বড় বড় ক্রাইম করাই ও জেলে চলে গেছে আর তোমার বাবা মারা গেছে। এটা শুনে মিমি পাগলের মতন করতে লাগে। একেই তো সে নিজের বেবিকে হারিয়ে ফেলেছে, তার ওপর তার পরিবারও শেষ হয়ে গেছে। এটা কোনো বড় ধাক্কার থেকে কম কিছু ছিল না। লাস্ট সিনে জিনজি ও শিনকে দেখা যায়। সিনের যেহেতু ইচ্ছে ছিল যে সে তার ফিউচার বসের আন্ডারে কয়েক বছর কাজ করবে, তাই সে জিনজির সাথে বিদেশে চলে যায় একটা প্রজেক্টের কাজ করার জন্য। তখন তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে যে আপনার মা জুয়া খেলার জন্য অ্যারেস্ট হয়েছে। এতে সিন বলে ঠিক আছে
আপনারা তাকে যা পানিশড করার তা করতে পারেন, এমনিতেও ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা বলে সে কল কাট করে দেয়। এরপর এরা খুশি খুশি ওখান থেকে চলে যায়। আর এরকম সিনের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।